আপনাদেরকে নামাজ কাজা করার জন্য কি হতে পারে সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী থেকে, ঘটনাবলী থেকে, উপন্যাস থেকে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং এই গল্পটা ইন্টারেস্টিং আছে, একটু শুনুন তাহলে। মানুষ যখন আপন রব থেকে দূরে সরে যায়, দুনিয়ার ব্যস্ততা তখন চতুর্দিক থেকে কুড়ে কুড়ে খায়। একজন বেকার মানুষকেও যদি আপনি কোনো কাজের কথা বলেন, প্রথমে শুনতে পাবেন সময় নাই। আপনি দুনিয়ার পিছু ছুটছেন, দুনিয়া আপনাকে কাবু করে রেখেছে, বাস্তবতার জাল ঘিরে ফেলেছে আপনাকে। আপন রবের সাথে একান্ত সাক্ষাতের একটু সময়ও মেলে না আপনার। আমার রব আমাকে দৈনিক 5 বার ডাকছেন, কল্যাণের দিকে আহ্বান করছেন, কিন্তু আমার সময় নাই। দুনিয়ার মোহে আমি অন্ধ, মিছে মায়ার ফাঁদে আটকে পড়ছে। সারাদিন শুধু আমি আর আমার ব্যস্ততা নিয়েই আছে। আমি তো আমার মালিক নই, এই চিরবাস্তবতাকে ভুলতে বসেছি আমরা। আমার দেহ প্রাণ যেই মালিকের কবজায়, যার হাতে আমার উত্থান পতন, সেই মালিকের স্মরণ থেকে গাফেল হয়ে আছে। আমার মালিক বলেন যে আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে মালিক, প্রতিপালক, হে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো ছিলাম চক্ষুষ্মান। আল্লাহ আরও বলেন, এই রূপে আমার নির্দেশনা বলি তোমার নিকট এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজও তুমি বিস্তৃত আছো। আর এভাবেই আমি প্রতিফলন দেই তাকে যে বাড়াবাড়ি করে ও তার রবের নিদর্শনে বিশ্বাস স্থাপন করে না। পরকালের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিক স্থায়ী। আজ আমাদের সময়ের খুবই অভাব, খুবই ব্যস্ত মানুষ আমরা। সারাদিন দুনিয়ার সব কাজ করতে পারলেও রবের সান্নিধ্য দাঁড়ানোর সময় মেলে না। রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার একটুও সুযোগ হয় না। আজ এই মুহূর্তে যদি আমার মালিক আমার প্রাণ বের করে নিয়ে যান, তাহলে হাজার চেষ্টা করেও একটি সেজদা দিতে পারবো না। তখন আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়া যতদিন আছে ব্যস্ততা থাকবেই। এই বাস্তবতাকে জয় করতেই মালিকের দরবারে আসতে হবে নিয়মিত। যত ব্যস্ততাই থাকুক না কেন, দৈনিক 5 বার মালিককে স্মরণ করা গোলামের জন্য অপরিহার্য। এটা সরাসরি আল্লাহ পাকের নির্দেশ। তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিনদের জন্য নির্ধারিত সময় নামাজ আদায় করা অত্যন্ত আবশ্যক। আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা অত্যাবশ্যক। কম বেশি করা যাবে না। এতে যেভাবে আছে সেভাবেই আদায় করতে হবে, কোনো ওয়াক্তই বাদ দেওয়া যাবে না। অলসতা বা ব্যস্ততার কারণে অনেকেই 2-3 ওয়াক্ত আদায় করে থাকেন। কেউ ফজর ঘুমে কাটিয়ে বাকি 4 ওয়াক্ত পড়েন, কেউ আবার তাও পড়েন না। কেবল